खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद সাকি কৌসার আল্লাহর নবী সরাসরি এখানে তার ভিত্তি রেখে গেছে। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहाय इल्म गुनन का गहवारा तारीख का वो से पारा है हर फौलियाए के शोला है हर शर्वाया मीनारा है। इस्लाम के इस मरकज़ से हुई तक़दीस आया आज़ादी की এখান থেকেই স্বাধীনতার স্লোগান উঠছে। সুবহানাল্লাহ বলে দেওবন্দ থেকেই স্বাধীনতার আওয়াজ উঠছে। इस्लाम के इस मरकज़ से हुई तक़दीस आया आज़ादी की इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सोबार आज़ादी की इल्म गुनन का गहवारा तारीख से पारा है हर फौलियाए के सोदा है हर शर्वाया। ए पैगम्बर अपने दिनेर दावतेर काज चालिए जान, সবাইকে দিনের দাওয়াত দেন, তাবলীগের কাজ আপনি করতে থাকেন। ও পয়গম্বর, দুনিয়ার কোনো কাফেররা মিলে আপনাকে শেষ করতে পারবে না। আমি আল্লাহ আপনার নিরাপত্তার দায়িত্ব নিলাম, আমি আল্লাহ আপনার হিফাজতের দায়িত্ব নিলাম। সুতরাং গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে গো আপনাকে হত্যা করার জন্যে, তারা তাদের মিশনের মধ্যে সাকসেস হতে পারবে না। ঠিক কিনা বলেন? গৌরে আল্লাহর নবীকে ঘুমন্ত অবস্থায় দেখে চিন্তা করলো মুহাম্মদকে তো মেরে ফেলবো, এক্ষুনি তো মুহাম্মদ মারা যাবে, ঘুমন্ত অবস্থা মেরে লাভ কি, সজাগ কইরাই মারি। তার সাথে রাত ভরে সবাই ঘুমাই রয়েছে। আল্লাহর হাবিবের তলোয়ার গৌরেস তার হাতে নিয়া, তার তলোয়ারও তার হাত। বুখারী শরীফের শব্দটা আসে, ইয়া মুহাম্মদ মাই ইয়ামনাউকা মিন্নি। এ মুহাম্মদ, তোমার সাথীরা ঘুমিয়ে আছে, তোমার তলোয়ারটাও আমার হাতে, আমার তলোয়ারটাও আমার হাত। বলো রে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? খুব সম্ভব আল্লাহর নবী মারাত্মক ভয় পেয়ে গেছে, ঘুমাইছে, ভয় পাইছে। কারণ আল্লাহর নবীর জানা আছে আল্লাহ আমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। দুনিয়ার কোনো বাপের বেটার ক্ষমতা নাই রে আমাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়ার। আছে মুস্কে হাসি দিয়ে আল্লাহর পয়গম্বর কোনো শব্দ বলে নাই, শুধু ইসমে আযম মুখে দিয়ে জুবানে মোবারক দিয়ে উচ্চারণ করেছেন আল্লাহ। বলুন কি বলেছেন? আল্লাহ আল্লাহ।
শুধু এই শব্দটা ইসমে আজম উচ্চারণ করেছে, আল্লাহর কসম রে উচ্চারণ করতে দেরি হয়, ওই বীর বাহাদুর পাহালোয়ানের গায়ে কম্পন আসতে দেরি হয় না। তার মধ্যে প্যারালাইসিস শুরু হয়ে গেছে, কাঁপতে কাঁপতে দুই হাতের তলোয়ার মাটির মধ্যে পড়ে গেছে, বসে গেছে। আল্লাহর হাবিব দুই তলোয়ার হাতি নিয়ে একটু আগে হে যা বলছিল এখন তাই বলো রে ইয়া গাওরেস মাই আমনাউকা মিন্নি, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবো? অথচ কিন্তু দেখছে একটু আগে মুহাম্মদ যেই মন্ত্রটা বইরা বিপদ থেকে বাইসা গেছে, এই মন্ত্রটা আমি অত পড়তে পারি, কিন্তু বুম মারলেও তো হের মুখ দিয়ে এই মন্ত্র বাইরে বল, এর মন্ত্র সম্পর্কে তার জানা আছে কথা কয়। একটা পর্যায়ে গৌরে ডাক দিয়া কায় রাহমুকা ইয়া নবী আল্লাহ, এ পয়গম্বর জানি রে তুমি রহমতে আলাম, তুমি রহমাতুল লিল আলামিন, তুমি যদি দয়া না করো কেউ আমাকে বাঁচাইতে পারবে না। ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমর, ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমর, ও সৈয়দ কৌনাইন হে আকায়ে उमम है। हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र, हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र, कम है बखुदा उनके इनायात से कम है बखुदा उनके इनायात से कम है। रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैय सलम है, जन्नत के खजायन के यही बैय सलम है। তিনি হলেন আল্লাহর হাবিব, আখলাক দেখাইছে, কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি দেরি না করে আয়েশা আল্লাহর নবীর হাতে হাত মিলায়া মুসলমান হয়ে গেল, বলছেন এটা কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না, আপনি মহামানব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের সূরা আল ইমরান 157 নম্বর আয়াতে কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, ওগো পয়গম্বর আপনি যে নম্র ভদ্র, আপনার আচরণ এত সফট, এটা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর রহমত আর দয়া। আপনার আখলাক দেখে, আপনার চরিত্র দেখে দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে চলে আসছে। আল্লাহু আকবার। কারণ আপনার আখলাক দেখে সবাই মনে করছে না রে না, এই আখলাক কোনো সাধারণ মানুষের হতে পারে না। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কর্কশ হতেন, আপনি যদি রুক্ষ আচরণের মালিক হতেন, আপনি যদি শক্ত হৃদয়ওয়ালা হতেন, পাষাণ হৃদয়ওয়ালা, মানুষ ইসলামের পতাকা দলে আসতো না, দলে দলে মানুষ আপনার থেকে দূরে চলে যাইত। এই জন্য আল্লাহ পাক সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার নবীর মধ্যে, আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ দিয়েছেন, যে আদর্শ পৃথিবীর আর কাউকে আল্লাহ দান করেন নাই। জওয়ানে গুফতে বা পীরে দিলাগা চেগুম খরদি চেগুম গস্তি দরিরা, কি হারাইছে জবাব দাদি পীরে বা খুশতকল্লুম জওয়ানিরা দরিরা করদাম গুম। বৃদ্ধ মানুষটা বলেন যে এই রাস্তায় হারাইছে, যুবক ডাক দেয়া কই দাদা এটা হারাইলে আর পাওয়া যায় না, ঠিক না?
এটা হারাইলে আর দ্বিতীয়বার পাওয়া যায়। যৌবনকালে করে নিতে হবে, ইবাদত করে নিন। বার্ধক্য আসবেই, এটাই স্বাভাবিক। যৌবনকাল চলে গেলে আর পাওয়া সিহাতাকা ক্বাবলা সুকুমিক। তুমি এখন সুস্থ আছো, যে কোনো সময় অসুস্থ হয়ে বলেন সুস্থ মানুষ অসুস্থ হইতে সময় লাগে? সুস্থতার সময় ইবাদত বন্দিকে করে নাও, অসুস্থ হওয়ার আগে। এটা গনিমত মানে, এটাকে মূল্য দাও। ফারাগাকা ক্বাবলা সুকুমিক, ফারাগাকা ক্বাবলা শুগলিক। ব্যস্ততা যে কোনো সময় চলে আসে, এখন একটু ফিরে আসো, কাম কাজ নাই, অফিস আদালত না, দেরি করুন, কোরআনের তাফসির মাহফিলে চলে আস, কোরআনের তুমি ছাত্র হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। যেদিন কেউ তোমার কাছে আসবে না, কেউ তোমার সুপারিশ করবে না, কেউ তোমাকে পরিচয় দিবে না, সেদিন কোরআনে কারীম তোমার সুপারিশ। আর আসতে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের আদালত কায়েম করা হবে। কার উপর কোন রকমের জুলুম করা হবে না। দুনিয়ার আদালতে অনেক সময় জুলুম করে নির্দোষকে দোষী বানায়া ফাঁসির কাস্টে ঝুলায়। কথা কন। সাংবাদিকরা যদি বিচারকদেরকে প্রশ্ন করে কি অপরাধে তার শাস্তি হলো, কি জন্য তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হলো, বিচারকরা জবাব দেয় উপরের নির্দেশ। কথা কয়। আল্লাহ ডাক দেয়া কয় না না, আমি ইনসাফের আদালত কায়েম করব। সুবহানাল্লাহ। আমার আদালতে কোনো জুলুম হবে না, আমার আদালতে কোনো দুই নম্বরই কাজ চলবে না। ইনসাফের আদালত কায়েম। ওই দিন যদি আল্লাহর আদালতে আমি আর আপনি দোষী হয়ে যান, দুনিয়ার আদালতে গেলে যেমন উকিল মুক্তার, লয়ার ব্যারিস্টার আমার আপনার পক্ষে ওয়াকালতি করে, মুখ করে, মহামান্য আদালত আমার মক্কেল টোটালি নির্দোষ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং অন্যদের আক্রোশের শিকার, বলে নাই কথা। আল্লাহর আদালতে যদি আমি আপনি আসামি হয়ে যান, তাহলে আমার আপনার পক্ষে কে সুপারিশ করবে, কে লয়ার হবে, কে ব্যারিস্টার হবে, কে উকিল হবে? ওখানেও একজন উকিলের দরকার আছে না? হয়তো ওয়াজ কখনো শোনেন নাই যে আল্লাহর আদালতে আসামি হয়ে গেলে উকিল লাগবে, এই কথা তো কোনো হুজুরে কয় না। দুনিয়ার যদি লাগে ওখানে লাগবে না কেন? কথা কন। দুনিয়ার কোনো উকিল মুক্তার ওখানে গিয়ে মুখ করতে পারবে? আল্লাহর হাবিব বলেন দুইজন ব্যারিস্টার দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। দুইজন ব্যারিস্টার আল্লাহর আদালতে মুখ করবে, আল্লাহর আদালতে ওয়াকালতি করবে। একজন হলেন আল কোরআন। একজন কি? কোরআন বলবে মালিক রাত্রির বেলায় ঘুমাইতে দেই নাই, আমার মহব্বত নিয়ে ভালোবাসা। বিবির দরগায় আল্লাহ তাফসীর শোনার জন্য তোমার বান্দা বান্দিরা এখানে বড় চুপচাপ সাধক পাখির মতো, মৌমাছির মতো বসেছি। আজকে গুনার কারণে তোমার জাহান্নামের আশা। এ মালিক, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। আপনাদের কি ধারণা কোরআনের সুপারিশ কবুল না ফেরত? কথা কান। কোরআন যদি আল্লাহর কাছে ওয়াকালতি করে, সুপারিশ করে, এটা কবুল না ফেরত? সন্দেহ আছে?
আরেকজন ব্যারিস্টার আল্লাহর আদালতে গিয়ে দাঁড়াবে আর বলবে, আই রব্বি মানাতুহু তুআবা ওয়াশাহাওয়াতি বিন্নাহার। এ মালিক, দিনের বেলায় তাকে খাইতে দেই না, পান করতে দেই নাই, সব কিছু তার সামনে ছিল, কিন্তু তোমার হুকুম আর বিধান ছিল রোজা। এই জন্য এক গ্লাস পানিও মুখে দেয় নাই। আজকে তোমার আদালতের আসামি হইয়া তোমার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। তাইলে এই সকল কোরআনের তাফসির মাহফিলে আসার দরকার আছে। আরো জোরে বল। যারা আসে নাই ওরা লাভে আছে না লসে আছে? আপনারা যারা আসছেন তারা লসে আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য ফুরসতের সময়, অবসরের সময়টাকে গনিমত মনে করা, ব্যস্ততা আসা। আরেকটা হলো গানা কা কাবলা ফাকরি। এখন কিছু টাকা পয়সা আছে, মসজিদ মাদ্রাসায় কোরআন তাফসিরে আল্লাহর রাস্তায় কিছু দেন, এই টাকা সকালে আছে বিকালে নাও। কথা বলেন। এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা, এপার ভাঙ্গে উপার গড়ে এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে ভাগাই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা বলেন? এখন আছে, একটু পরে থাকবে না। কিসের মালের বাহাদুরি দেখাও মেয়ে? কত বড় বিশাল মালের মালিক ছিল কারণের মালের চাবি বহন করার জন্য হাজার হাজার উট লাগতো। আল্লাহু আকবার বলেন। লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী উটের জামাত লাগে। এ কারণ আল্লাহর কথা শুনে নাই, তাফসির মাহফিলে দান করে নাই, মসজিদ মাদ্রাসায় দান করে নাই, গরিব অসহায়দেরকে দান করে নাই। মাল আসে না গেছে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। নাফরমানি করছে, আল্লাহ তাআলা তাকে সহ তার মাল সহ ধসায়, কিয়ামত পর্যন্ত ধসতেই থাকবে। আল্লাহু আকবার। হাতের মাইলা, আজকে ধনী কালকে গরিব। ঠিক কিনা বলেন? কয়ে থাকতে থাকতে আল্লাহর রাস্তায় কিছু দিয়ে দাও। মসজিদ মাদ্রাসায় সাদকায়ে জারে, আলিম ওলামা, গরিব অসহায়, তাদেরকে কিছু দিয়ে দাও। এটা আল্লাহর ব্যাংকে জমা থাকবে। যেদিন তোমার সব অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে সেদিন ওই অ্যাকাউন্টটা আল্লাহ খুলে দিবেন। শুধু খুলে দিবেন তা নয়, আপনি যা রাখছেন দেখবেন বাড়তে 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 বাড়তে। সুবহানাল্লাহ, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। একে 70,000, 70 লাখ, একে 70 কোটি পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিন। আপনি বলবেন, আল্লাহ আমি তো এত বিবির দরগা তাফসির মাহফিলে তো আমি এত দান করি নাই। আল্লাহ বলবে, বেটা তুই আমার কোরআনের জন্য দান করছিস, তখন থেকে এটার মুনাফা বাড়াইতে শুরু কর। শেষ কথা আল্লাহ নবী বলেন, হায়াতাকা ক্বাবলা মাউত। তোমার এই মূল্যবান হায়াতটা, এটাকে কাজে লাগাও। একদিন তোমার সঙ্গে মৃত্যু সাক্ষাৎ করবে, মৃত্যু তোমার উপর চবল মারবে। কোনো হুজুরের তাবিজ, দোয়া, ডাক্তারের ঔষধপত্র কাজে জরিমানা লাগবে। মৃত্যুর রোগের থেকে কেউ রেহাই পাইছে না পাবে? হ্যাঁ, আজরাইল হয়তো ভয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নাও যাইতে পারে। কয় না, কথা কয়। আজরাইল ভয় পাইতে পারে, হে যদি আমার উপরে অ্যাটম বোম মারে, হে যদি আমার উপর পারমাণবিক চালায়। এই ভয়ে হয়তো আজরাইল কি করবে না,
ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবে। কি বলেন? আরে ডোনাল্ড ট্রাম্প তো আমেরিকার বাদশা, ইন্টারন্যাশনাল হারামজাদা, নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল। ল্যাংড়া বসা দিয়ে আল্লাহ তারে সাইজ করে দিছে। ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। খুবই ডাক দেয়া বলেন, সময় যখন শেষ হয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, যতই দামি দামি ঔষধ খাবে, যতই দোয়া তাবিজ লাগাবে, কাজে আসবে না। সাথে সাথে তোমাকে নিয়ে চলে যাবে। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুয়া। তুমি চলে যাবে, সারা দেশ তোমার জন্য কাঁদবে, আর তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলছে। আর এই জীবন, এই সুন্দর জীবন করার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পদ্ধতি আর রাস্তা হলো আল্লাহ নবীর পবিত্র জীবন আদর্শ। ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে এত সুন্দর আদর্শ দিয়ে আল্লাহ কাউকে পাঠান। কথা বলেন ঠিক কিনা? ইসলাম अखलाक से फैला है, तलवार से नहीं फैला। জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো হয় নাই। আমার নবীর পবিত্র জীবন আদর্শ দেখছে কাফের মুশরিকরা, তখন তারা বলতে বাধ্য হয়েছে, না, ইনি কোনো সাধারণ মানুষ, ইনি হলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, এক ইহুদির কাছ থেকে আল্লাহ নবী কিছু জব নিয়েছিলেন, ধার হিসাব রাখছে, লোহার বর্ণ, লোহার পোশাক, রেহেন হিসাব, বন্ধক হিসাব। পরিশোধ করার তারিখ হলো আগামী মাসের 10 তারিখ। এই মাসের 20 তারিখ আসছে পরে একদিন রাস্তাতে ইহুদি আল্লাহ নবীকে পায়া কয়, মুহাম্মদ, আমার জিনিসগুলো দাও। আল্লাহ নবী বললেন, ভাই, তোমার তো দেওয়ার তারিখ আগামী মাসের 10 তারিখ, তুমি এখনই আমাকে ধল্লা দেওয়ার জন্য কথা বুঝে শুধু না, জিনিস আমার দ্বিতীয় এক্ষুনি। পাশে সাহাবায়ে কেরাম ছিলেন। আল্লাহ নবী কয়, এখন তো আমার কাছে নাই, আমি দিব কোত্থেকে? তোমার তারিখ পর্যন্ত অপেক্ষা করো, আমি যদি না দিই তখন হয়তো তুমি আমারে ধরতে পারো। তারিখ তরিখ বুঝি না, এক্ষুনি দেওয়া লাগে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো মনে করেন কাপড় কাচা শুরু করছে। বেয়াদব, আমার নবীরে তুই ধরে বলে। নবী শেষ পর্যন্ত বললো, তাহলে আমি যেহেতু দিতে পারতেছি না, আমি বসে গেলাম, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে অনুমতি না দিবা ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে ছোটখাটো একটা তলোয়ার থাকতো, কারণ উনি তো মানুষ হিসাবে নরম মানুষ ছিলেন। কিছু হলেই আপনি হাদিস খুলে দেখুন, ওলামায়ে কেরাম আছে, কিছু হলে হযরত ওমর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইযান লি ইয়া রাসূলুল্লাহ, আযরিবুনুকা। হুজুর কি যে নরম নরম কথা কোন, এটা আমার বুঝে আসে না। আমার পকেটে ছোটখাটো অস্ত্র থাকতেন, নরমের কি দরকার? আমার একটু অনুমতি দেন, সাইজ করে। ঠিক না? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, তাই না? বদরের যুদ্ধে মক্কা থেকে আবু জাহেলের নেতৃত্ব মার্চ করে মদিনায় গেছে, তাই না? ইতিহাস আপনাদের জানা। আল্লাহর হাবিব এই কাফেরদের অত্যাচারে, জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে হিজরত করলেন। কোথায় বলে? মদিনায় হিজরত করলেন। এই শয়তানের বাচ্চারা, কাফেরের গোষ্ঠীরা আবু জাহেলের নেতৃত্বে পরামর্শ না, মদিনাতেও মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে থাকতে দেওয়া হবে না।
চিন্তা করছেন পাওয়ার? যেমন কিছু হলে একটা সময় বাংলাদেশে একদল ছিল, আল্লাহ মাফ করো, আমাদের আলেম ওলামা যারা দিনের কথা কয়, কিছু হলেই বলতো যে তোমারে প্যারে পাকিস্তান মে চলে যাও, কথা কয় না, একটা সময় বলতো না। এখন আমরা যদি কই তোমারে প্যারে হিন্দুস্তান মে চলে যাও, কথা কয়, রাগ করতেছে। মনে হয় এদের বাপ দাদার কিনা ছিল, কথা বলেন ঠিক কিনা? এদেশের মাটির দিকে যদি কেউ চোখ রাঙায়া তাকান, সর্বপ্রথম যারা প্রতিহত করবে, দেশপ্রেম নিয়ে যারা যুদ্ধ করবে, এরা হলো উলামায়ে কেরাম। মিয়া কথাবার্তা একটু আন্দাজ করে কয়। তোমরা তো আকাশে মেঘ দেখলে উড়াল দিয়া চলে যাও, কথা কয় না। আকাশে মেঘ দেখলে উড়াল দিয়ে চলে যাও। তোমাদের সুইস ব্যাংকে টাকা জমা আছে, কথা কয় না। তোমাদের বিদেশে সেকেন্ড হোম আছে, আমরা এ দেশে জন্ম নিয়েছি, এদেশেই বড় হয়েছি, জান দেব তো দেশের জন্য দিব, বাহিরে কোনোদিন পলাবো না। এখন কই আগে যে কইতা যে পলাবো না, এখন তুই খুঁজে পাওয়া যায় না, কথা কন। বারবার যে বলতা যে খেলা হবে, খেলা আনতে, খেলার জন্য সবাই রেডি, তোমাকে পাওয়া যায় না, কথা বল, ঠিক কিনা বলেন? দাম্ভিকতা ভালো নয়, অহংকার ভালো নয়, অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। ক্ষমতার মালিক কে? দ্বিতীয় সময় লাগে না নিতেও, এটা আল্লাহ দেখাই দিছে, আবার আমাদের নতুন স্বাধীনতার মাধ্যমে আবারও দেখাই দিছে, কথা কয়, দেখাই দিছে 15 বছরের ক্ষমতা 15 দিনের মধ্যে তস তস হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কে করছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক কে? কেউ রাজনীতিবিদ থাকলে রাগ করেন না, সরি, আমাদের রাজনীতিবিদরা কোনো সেমিনারে গেলে, সমাবেশে গেলে প্রথমে যে খারাপ কথাটা কয় সেটা হলো আপনারা জনগণ সর্বময় ক্ষমতার মালিক, কথা কয় না। সাবধান, এই কথা আর ফারদার কোনোদিন বলবেন না। সর্বময় ক্ষমতার মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আরো জোরে বলতে হবে, কে? জনগণকে আল্লাহ ক্ষমতা দেয়, দেখা ক্ষমতা পায়। এই কথার কোনোদিন বলবেন না যে আপনারা ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? কথা বলেন ঠিক কিনা? হায় হায়, অথচ আমি আমার অনেক বয়ানে বলি, স্বাধীনতার মূল ইতিহাস তালাশ করি, দেখা যাবে এর পিছনে ওলামায়ে দেওবন্দের রক্ত ঝরেছে। চান্দুনি চক থেকে নিয়ে খায়বার পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না যেখানে ওলামায়ে দেওবন্দের লাশ ঝুলে নাই। স্বাধীনতার পিছনে অবদান কার? যদি ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা না দিতেন, আমাদের আকাবে, আমাদের উলামায়ে কেরাম, ভারত উপমহাদেশ স্বাধীন হতো না। 200 বছর তারা এই দেশকে শাসন, তাদের বিরুদ্ধে আমাদের আকাবে, আমাদের বুজুর্গানে দিন জিহাদের ফতোয়া দিয়েছে, ঠিক কিনা বলেন?
পরেশান হজরতে কাসেম নানতভী রহমতুল্লাহ আলাই সহ ওলামায়ে কেরাম যে স্থায়ীভাবে তাদের বিরুদ্ধে আমরা কিভাবে যুদ্ধ করব। আল্লাহর হাবিব সরকারে দো আলম হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে হজরতে কাসেম নানতভী রহমতুল্লাহ আলাইকে বললেন, আসো আগে সেনাবাহিনীর ক্যাম্প বানাও, তারপরে যুদ্ধ। আর এই ক্যাম্প বানানোর জন্য, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট বানানোর জন্য আমি নিজে লাঠি মোবারক দেয়া দাগ দিয়ে গেলাম, এখানে দেওবন্দ মাদ্রাসা বানাও। কথা গান হযরত কাসেম নানতভী রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে সজাগ হয়ে পেরেশান, কি দেখলাম? আল্লাহর হাবিব লাঠি মোবারক দিয়ে দাগ দিয়ে গেছেন। ঘুম থেকে উঠে তিনি নওদারা দেওবন্দের যে প্রথম ভিত্তি যেখানে স্থাপন, ওখানে গিয়ে দেখে আল্লাহর কসম আল্লাহর হাবিবের লাঠি মোবারকের দাগ জমিনের মধ্যে বসে। কথা বলেন ঠিক কিনা? লাঠি মোবারকের দাগ বসে। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद साक़ी कौसर আল্লাহর নূর সরাসরি এখানে তার ভিত্তি রেখে গেছে। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहाय इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर खोलिहाए के शोला है हर शर्वा यहाँ मीनारा है। इस्लाम के इस मरकज़ से हुई तक़दीस आया आजादी की। এখান থেকেই স্বাধীনতার স্লোগান উঠছে। সুবহানাল্লাহ বলে। দেওবন্দ থেকেই স্বাধীনতার আওয়াজ উঠছে। इस्लाम के इस मरकज़ से हुई तक़दीस आया आज़ादी की इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सोबाराज़ा आज़ादी की इल्म हुनर का गहवारा तारीख से पारा है हर फूल हाय के सौदा है हर शर्वा यहाँ मीनारा है। अल्लाह কাদেরকে বলো স্বাধীনতা বিরোধী, কাদেরকে সন্ত্রাস বলো, কাদেরকে জঙ্গিবাদ বলো? ও অলিভারি সাহুজুর যে বলেন যে চোরের মায়ের বড় গলা, কথা কান সব সন্ত্রাস তোরা যারা জীবনে সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না এদেরকে সন্ত্রাসী বলে চোরের মায়ের বড় গলার পরিচয় দিতে যাও। যারা বয়ান করে ওয়াইজি, এদেশের আদালতের মধ্যে একটা বিচারক একবার রায় দিয়েছিল, দুর্নীতি দমন কমিশনকে বলেছিল যে এই সকল বক্তাদের ইনকাম সোর্স তদন্ত করা হবে। তা আল্লাহ ডাক দিয়ে কয়, বক্তাদের হাদিয়া যাদের তাই নিয়ে চলে যা, গাড়ি ভাড়া হয় না, ইনকাম ট্যাক্স কার চেক করা লাগবে এটা সময় আসলে বলে দিব। যেই বিচারক এই কথা বলছিল, আপনাদের সিলেটের মানুষের অবদান, সিলেটের এক সীমান্তের মধ্যে ওই পাড়ার থেকে যখন ফেরত দিছে
তখন সবাই মনে করছে যে হারানো মানিক পাওয়া গেছে। কথা কান কি পাওয়া গেছে? সবাই মিলে তার নিচের অংশের মধ্যে ইনকাম ট্যাক্স লাগাইছে। কথা কয় না। বেটা কার বিরুদ্ধে ফতোয়া দি? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। দুইটা অপরাধের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছে। একটা হলো সুদী কারণ, ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহাব্বিন মিনাল্লাহি ওয়া রাসূল। সুদী কারবার বলার পরেও যারা ত্যাগ করবে না, আল্লাহ বলেন তাদেরকে যুদ্ধের জন্য ডিক্লার দিয়ে দেন, যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে। আরেক শ্রেণী হলো যারা নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদের সঙ্গে দুশমনী রাখে। আল্লাহ বলেন আমি নিজে তার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মদিনাতে হিজরত করে গেলেন, তারপর আবু জাহেলের গোষ্ঠীতে রাগ থামে নাই। কথা বলেন ঠিক কিনা? এরা মদিনাতে মার্চ করে গেল, মদিনাতেও রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় আসতে দেন, আসতে দেন। কোথায় কোনটা সলিল সমাধি হবে জায়গাটা আমি দেখাই দেব। আবু জাহেল্লা কোথায় শেষ হবে, এবারে উতবা সাইবা উমাইয়া এটি কোন জায়গায় কোনটা শেষ হবে আমি দেখাই দিলাম। কথা বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শ। ওই ইহুদির বাচ্চা আল্লাহর নবীকে ধরে ফেলছে যে এক্ষুনি দিত। ওই যে বলছিলাম বদরের যুদ্ধ, এরা ধরা পড়ছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ বসলেন যে কি করা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের প্রথম যুদ্ধ, আমরা কিছু টাকা পয়সা নিয়ে ছেড়ে দিই, তাহলে পরবর্তীতে আরও মুসলমান হয়ে যাবে। আর ইসলামের ফান্ডের মধ্যে কিছু টাকা পয়সা জমা হলো, বিভিন্ন জন বিভিন্ন রায় দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আল্লাহ নবী রায় নিতে আসলেন, কই হুজুর এটা বানাইছে অনেক দিন হয়েছে, ব্যবহার হয় না। বুঝেন তো কোনটা? ইযান লি ইয়া রাসূলুল্লাহ আযরিবুনুকা। এ শয়তানের দল, এদের যন্ত্রণায় মক্কা ছেড়ে মদিনায় গেলাম, তারপরেও তাদের ছাল মিটে নাই। আমাদেরকে হত্যা করার জন্য মদিনায় আসছে, এখন ধরা পড়ছে, সবগুলোকে কচু কাটা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে অনুমতি দেন, আমি একটা একটা করে গর্দান বিচ্ছিন্ন করে। অধিকাংশের পরামর্শ যেহেতু ফিদিয়া নিয়ে ছেড়ে দাও, এদেরকে মাফ করে দাও। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশের মতামত অনুসারে রায় দিলেন যে ঠিক আছে, তাহলে এবারের মতো আমরা মাফ করে ফিদিয়া নিয়ে বিনিময় নিয়ে ছেড়ে দিই। এমনি জিবরাইল আমিন আয়াত নিয়ে আসা কয়, কামটা কিন্তু ঠিক হলো না। আল্লাহু আকবার বলেন। মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। এ পয়গম্বর, না না, এটা উচিত হয় নাই। উচিত ছিল উমর যা রায় দিয়েছে সেটাকে বাস্তবায়ন করা। আপনি কি দুনিয়ার আসবাবের দিকে তাকাইলেন? না না, আল্লাহ তো আপনাদের জন্য পরকাল রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানসা মতো আল্লাহ আয়াত নাযিল করে, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম। আল্লাহ নবী ওমরের রাইকা কই, ওমর তুমি না থাকলে আজকে আল্লাহ আমাদের ধরে ফেলত। আল্লাহু আকবার বলে। ওমরে ইহুদির বাচ্চা আমার নবীকে ধরে বসে ফেলছে যে এখন দিতে হবে। আল্লাহ নবী বলেন আমার কাছে তো এখন নাই। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, একটু অনুমতি দেন না, আমাদের অস্ত্র চালাইতে হবে, আঙ্গুল দিয়ে একটু চেক করব।
গোস্তটা নরম না শক্ত, কথা কয়, তাইলেই তো তার কাম শেষ। কি বলেন আল্লাহর হাবিব, দেখেন পবিত্র জীবন আদর্শ কাকে বলে, মহান চরিত্র কাকে বলে, আল্লাহু আকবার বলেন। ওয়া ইন্না লিসাহিবিল হাক্কি মাকাম, ওই বেটা আমার কাছে কিছু পাবে তো তার বলার অধিকার আছে, সে হকদার, তার কিছু বলার পার আছে, সুতরাং কেউ তাকে কিছুই বলবা না। কিছুক্ষণ পরে ইহুদি আস্তে করে বাড়িতে চলে গেল, ওখান থেকে গোসল করে পবিত্র হইয়া ইহুদি আয়েশা পয়গম্বরকে বললেন, পয়গম্বর আসলে হক নেওয়ার জন্য আপনাকে আটকাই নাই, তাওরাতে পেয়েছি গো পয়গম্বর, আপনি বড় ধৈর্যশীল হবেন, আপনি মন্দকে মন্দ দিয়া জবাব দিবেন না, ইতফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে আপনি ভালো দিয়ে জবাব দিবেন। এটা বাস্তবে পরীক্ষা করার জন্যে আমি ঘটনা ঘটাইলাম, আমার বুঝতে বাকি নাই রে, আপনি বিশ্বনবী তার মধ্যে কোনো সন্দেহ নাই, আপনি পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা ছিল আমার নবীর আদর্শ। যারা জানে মারার জন্য আল্লাহর হাবিবকে হুজরা মোবারক ঘেরাও করেছে, অষ্টম হিজরিতে আল্লাহর হাবিব বিজয়ী বেশে ফাতে মক্কা, মক্কা বিজয়ের দিনে আল্লাহর হাবিব আসলেন মক্কাতে, ঠিক না? কাফেররা শুই না তো এক একজন, হায় যে কষ্ট মোহাম্মদ রে তার সাথীদেরকে দিয়েছি আজকে আর রাখবে না। একজন সাহাবী মাত্র বলেছিলেন, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকে প্রতিশোধ নেওয়ার দিন, কারণ এরা আমাদের কম নির্যাতন করে নাই। আল্লাহর হাবিব বললেন, কে বলছো কথা, আজকে প্রতিশোধ নেওয়ার দিন? জি ইয়া রাসূলুল্লাহ, আমি। এটা উঠো করো আর বলো, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে ব্যাপক ক্ষমা করে দেওয়ার। কি বলেন আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র। জানের দুশ্মন গৌরেস, বুখারী শরীফের ঘটনা। এখন তো বুখারী না খেলেও ঝামেলা, কিছু মানুষ আছে সইয়া দিছে নাই, কথা কয়। যারা বগলে বাংলা বুখারী নিয়ে নিয়ে ঘুরে, এরকমের দল যদিও আপনাদের বানিয়াচং এলাকায় নাই, ঢাকাতে আছে। এই বানিয়াচং এলাকায় এই রকমের বাংলা বুখারী নিয়ে ঘুরনে ফেরনেওয়ালা যারা আছে, এদের ধারণা যে ইমাম বুখারী বানিয়াচঙ্গে জন্ম নিয়েছিল, কথা কয় না। বুখারী কি বাংলা লেখা? হুজুররা 13-14 বছর পয়রা বুখারী শরীফ পড়া, হে বুখারী বোঝে না, আর সলিমুল্লাহ কুলুমুল্লাহ সুরুতালি কুরুতালি, হে বুখারী লয়ে লিয়া করে, কথা বলেন ঠিক কেন? বই পয়রা যদি কেউ ডাক্তার হয়, রোগীর 12টা বাজার পর আর আধা ঘন্টা বেশি বাঁচবে, কারণ সাইনবোর্ড দিয়ে দিছে প্রচণ্ড জ্বরে আক্রান্ত রোগীকে মুহূর্তের মধ্যে ভালো করা। গ্রামের ডাক্তার, বুড়ি মহিলা জ্বরে আক্রান্ত হয়েছে, তার ছেলেরা নিয়ে গেছে ওই সাইনবোর্ডওয়ালা ডাক্তারের হাতুড়ি রাখতে, ডাক্তার সাহেব, হ্যাঁ বলেন, আমার মার তো প্রচণ্ড জ্বর আসছে, আপনি তো প্রচণ্ড জ্বরে আক্রান্ত রোগীকে মুহূর্তের মধ্যে ভালো করতে পারেন, কাহা আসো শোয়াই দাও। হ্যানি করছি কি, লোহা যায় গরম দিয়েছে চুলার মধ্যে রোগীর চিকিৎসা, কথা কয় না। লাল টকটকে যখন হয়ে গেছে লোহাটা, এটা ওই বুড়ি মহিলা, বৃদ্ধা মহিলার বগলে দিয়া এমন চাপ দিছে, এমনিতে মানুষটা বৃদ্ধা, আবার জ্বরে আক্রান্ত, আবার দিছি কি দিয়া চাপ, আসে না গেছে, কথা কয় না। আপনারা কি ঘুমাই গেছেন? আরে বয়ান তো তাফসীর তো করবেন, খান সাহেব আসতেছেন,
শেখ আইয়ুব বিন সিদ্দিক সাহেব হুজুর আসতেছে। আমি তো একটু অসুস্থ মানুষ, ঢাকার থেকে কষ্ট করে আসছি শুধু আপনাদের সাথে একটু মোলাকাত করার জন্য। দেখেন না গলার আওয়াজ। তারপর আপনাদের দোয়ার কারণে কিছু কথা বের হইতেছে। জ্বর গেছে গত রাত, তারপরেও গত বছর বৃষ্টির কারণে আসতে পারি নাই। আর এবারও যদি না আসি তখন আপনারা মনে মনে ভাববেন যে এই মানুষটাই ঠিক নাই। এই জন্য মোতাল্লি সাহেব, সেক্রেটারি সাহেব সবার বলে আমার বয়ানটা পড়েছিলাম, গেছে আমার একটু আগে দেওয়া দেন, আমার স্বাস্থ্য ভালো। ওনারা রহম করছেন, বিশেষ করে আইয়ুব বিন সিদ্দিক সাহেব হুজুর রহম করছেন। হুজুর বলছে ঠিক আছে, আপনি যেহেতু দূরের থেকে আসছেন, অসুস্থ মানুষ, একটু বলে দেন। এই যে কথা বলতেছি আপনাদের দোয়ার বরকতে, কথা বলেন ঠিক কিনা? তো কিছুক্ষণ পরে রুগীর দিকে হাত দেয়া দেখে রুগী ঠান্ডা। রুগী কি মানে জ্বরের বংশ পর্যন্ত তার গায়ে। জ্বর থাকলে শরীর গরম থাকে না, ঠান্ডা হলে বোঝা গেল জ্বরের বংশ। এখন ডাক্তারে তার অভিভাবক দেয়, আসেন, এই যে দেখেন জ্বর ভালো হয়ে গেছে। আমি বলছিলাম না যে মুহূর্তে জ্বর ভালো, এরা গায়ে হাত দেওয়া দেখে যে পুরো শরীর ঠান্ডা। মারে ডাকতেছে, মা, এ মা, এখন কেমন লাগতেছে? মা তো আর কথা কয় না। মা আসে না গেছে? এবারে কান লাগায় দেখে মার শ্বাস জারি আছে। মিয়া, আপনি তো আমার মায়ের মাইরা ফেলাইছেন। ওই মিয়া, চিল্লা পাল্লা কম করে। মা মরছে না বাচ্চা, ওইটা আমার দেখার বিষয় না। আমার তো চ্যালেঞ্জ ছিল জ্বর ভালো করা। গায়ে জ্বর আছে কিনা দেখেন, গায়ে জ্বর আছে কিনা দেখি। কয় মিয়া, রুগী মারা গেলে জ্বরতে আমি কি করব? মরল না বাঁচলো, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এটা আমার দেখার বিষয় না, কথা কয় না। কিন্তু জ্বর ভালো করা এটা আমার চ্যালেঞ্জ। ওরা গিয়া থানায় দিছে মামলা ভুল চিকিৎসার জন্য। থানায় ডাক্তার সাহেবের ডাকছে। ডাক্তার সাহেব যাওয়ার সময় বগলে করে বই লয়ে গেছে, যে বই দিয়া কি করছে, ডাক্তারই শিখছে। তো থানাতে ওসি সাহেব জিজ্ঞাসা করছে, আপনার ভুল চিকিৎসায় তো রুগী মারা গেছে। কই স্যার, আমি তো কখনো ভুল চিকিৎসা করি। তাহলে রুগী যে মারা গেল, এটা তো স্যার আমি কইতো আমার চিকিৎসা ছিল সঠিক। এই যে বই স্যার আমি নিয়ে আসছে, বইয়ের মধ্যে লেখা আছে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলে গরম লোহা দেয়া সেক দিলে মুহূর্তের মধ্যে জ্বর ভালো হয়ে যায়। স্যার দেখেন। তো পাশে একজন এসআই ছিল, সে বলতেছে, স্যার ওরে বলেন পৃষ্ঠাটা উল্টাইতে। পৃষ্ঠাটা উল্টায় দেখে অপর পৃষ্ঠায় লেখা আছে, যদি রুগী মহিষ হয়। কি লেখা আছে? যদি রুগী। তাহলে হে কি মানুষের চিকিৎসা করছে না মহিষের চিকিৎসা করে? তাহলে মহিষের চিকিৎসা লাগাইছে কই? তাহলে মানুষ বাঁচবে না মরবে? বুঝছে, হ্যাঁ ডাক্তারই বুঝছে। তো যারা বাংলা বুখারী নিয়ে শাইখুল হাদিসদের বিরুদ্ধে কথা বলে, বড় বড় মুহাদ্দিসদের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওরা ওই হাতুড়ি ডাক্তারের মতো। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, হযরতে গৌরেস আল্লাহ নবীর দুশমন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে এসে, বুখারী শরীফে আছে, এখান থেকে কথাটা গেছে, এক জায়গায় বিশ্রাম নিতেছেন। সাহাবায়ে কেরাম বৃক্ষের নিচে বিশ্রাম নিতেছেন। গৌরেস আল্লাহ নবীর জানের দুশমন, তিনি দেখলেন এটা মহা সুযোগ, মুহাম্মদকে এই সময়ে সাইজ করা যায়। নাউজুবিল্লাহ। অথচ বলুন তো দেখি, আল্লাহ নবীর হেফাজতের দায়িত্ব কে নিছেন? আরো জোরে বলেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এ পয়গম্বর, আপনি দিনের দাওয়াতের কাজ চালিয়ে যান, সবাইকে দিনের দাওয়াত দেন, তাবলীগের কাজ আপনি করতে থাকেন। ও পয়গম্বর, দুনিয়ার কোনো কাফেররা মিলে আপনাকে শেষ করতে পারবে না। আমি আল্লাহ আপনার নিরাপত্তার দায়িত্ব নিলাম।
আমি আল্লাহ আপনার হিফাজতের দায়িত্ব নিলাম। সুতরাং গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আপনাকে হত্যা করার জন্যে, তারা তাদের মিশনের মধ্যে সাকসেস হতে পারবে না। ঠিক কিনা বলেন? গৌরেস আল্লাহর নবীকে ঘুমন্ত অবস্থায় দেখে চিন্তা করলো মুহাম্মদকে তো মেরে ফেলবো, এক্ষুনি তো মুহাম্মদ মারা যাবে, ঘুমন্ত অবস্থা মেরে লাভ কি, সজাগ কইরাই মারি। তার সাথীরা দূরে সবাই ঘুমাই রয়েছে। আল্লাহর হাবিবের তলোয়ার গৌরেস তার হাতে নিয়া, তার তলোয়ারও তার হাত। বুখারী শরীফের শব্দটা আসে, ইয়া মুহাম্মদ মান ইয়ামনাউকা মিন্নি। এ মুহাম্মদ, তোমার সাথীরা ঘুমিয়ে আছে, তোমার তলোয়ারটাও আমার হাতে, আমার তলোয়ারটাও আমার হাত। বলো রে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? খুব সম্ভব আল্লাহ নবী মারাত্মক ভয় পেয়ে গেছে, ঘুমাইছে, ভয় পাইছে। কারণ আল্লাহ নবীর জানা আছে আল্লাহ আমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। দুনিয়ার কোনো বাপের বেটার ক্ষমতা নাই রে আমাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়ার। আছে মুসকে হাসি দিয়ে আল্লাহর পয়গম্বর কোনো শব্দ বলে নাই, শুধু ইসমে আযম মুখে দিয়ে জুবানে মোবারক দিয়ে উচ্চারণ করেছেন আল্লাহ। বলুন কি বলেছেন? আল্লাহ আল্লাহ। শুধু এই শব্দটা ইসমে আজম উচ্চারণ করেছে। আল্লাহর কসম রে উচ্চারণ করতে দেরি হয়, ওই বীর বাহাদুর পাহলোয়ানের গায়ে কম্পন আসতে দেরি হয় না। তার মধ্যে প্যারালাইসিস শুরু হয়ে গেছে, কাঁপতে কাঁপতে দুই হাতের তলোয়ার মাটির মধ্যে পড়ে গেছে, বসে গেছে। আল্লাহর হাবিব দুই তলোয়ার হাতি নিয়ে একটু আগে যা বলছিল এখন তাই বলো রে ইয়া গাউরেস মাই ইয়ামনাউকা মিন্নি, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবো? অথচ কিন্তু দেখছে একটু আগে মুহাম্মদ যেই মন্ত্রটা বইরা বিপদ থেকে বাইসা গেছে, এই মন্ত্রটা আমি অত পড়তে পারি, কিন্তু বুম মারলেও তো হের মুখ দিয়ে এই মন্ত্র বাইরেও না। এর মন্ত্র সম্পর্কে তার জানা আছে কথা কয়। একটা পর্যায়ে গৌরেশ ডাক দিয়া কায় রাহমুকা ইয়া নবী আল্লাহ। এ পয়গম্বর জানি রে তুমি রহমতে আলাম, তুমি রহমাতুল লিল আলামিন, তুমি যদি দয়া না করো কেউ আমাকে বাঁচাইতে পারবে না। ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমর, ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমর, ও সৈয়দ কৌনাইন হে আকায়ে उमम है। हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र, हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र, कम है बखुदा उनके इनायात से कम है बखुदा उनके इनायात से कम है। रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैय सलम है, जन्नत के खजायन के यही बैय सलम है। তিনি হলেন আল্লাহর হাবিব, আখলাক দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি দেরি না করে আয়েশা আল্লাহর নবীর হাতে হাত মিলায়া মুসলমান হয়ে গেল। বলছেন এটা কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না, আপনি মহামানব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের সূরা আল ইমরান
159 নম্বর আয়াতে কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। ওগো পয়গম্বর, আপনি যে নম্র ভদ্র, আপনার আচরণ এত সফট, এটা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর রহমত আর দয়া। আপনার আখলাক দেখে, আপনার চরিত্র দেখে দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে চলে আসছে। আল্লাহু আকবার। কারণ আপনার আখলাক দেখে সবাই মনে করছে না রে না, এই আখলাক কোনো সাধারণ মানুষের হতে পারে না। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি কর্কশ হতেন, আপনি যদি রুক্ষ আচরণের মালিক হতেন, আপনি যদি শক্ত হৃদয়ওয়ালা হতেন, পাষাণ হৃদয়ওয়ালা, মানুষ ইসলামের পতাকা দলে আসতো না, দলে দলে মানুষ আপনার থেকে দূরে চলে যাইত। এই জন্য আল্লাহ পাক সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আমার নবীর মধ্যে, আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ দিয়েছেন, যে আদর্শ পৃথিবীর আর কাউকে আল্লাহ দান করেন নাই। 40টি বছর আল্লাহর হাবিব মক্কার মানুষের কাছে বড় হয়েছে। ছাত্র কই না, ফেলে দিয়া যখন তিনি 40 বছর পর নবুয়ত প্রাপ্ত হলেন, মক্কার মানুষদেরকে জমা করছে, যারা তাকে আল আমিন ডাকে, as-সাদিকুল মাসদুক ডাকে, সবচাইতে বড় সত্যবাদী, সবচাইতে বড় আমানতদার। এদেরকে জমা করে বললেন লাবিস্তু ফীকুম উমরা, আমি তো তোমাদের মাঝে 40টি বছর কাটাইলাম। ফাহাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিব, আমার সম্পর্কে তোমাদের ধারণা কি বলো তো? আমাকে কি সত্যবাদী পাইছো না মিথ্যাবাদী? দেখছেন কি কঠিন প্রশ্ন। মক্কার সকল কাফের মুশরিকরা এক বাক্যে যে জবাবটা দিয়েছিল ইতিহাসের কিতাব, জারাবনাকা মিরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা। এ মুহাম্মদ, একদিন নয়, 2 দিন নয়, 40টি বছর তোমাকে আমরা ইন্টারভিউ নিয়েছি, বিভিন্ন বিষয়ে তোমাকে আমরা যাচাই করেছি। মুহাম্মদ, জীবনে কোনো দিন তুমি কোনো মিথ্যা কথা বলো নাই। আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো এত বড় আমানতদার সত্যবাদী দ্বিতীয় কেউ নাই। আগে ইন্টারভিউ নিয়ে নিছে, ইন্টারভিউ নেওয়ার পর আল্লাহর নবী তাদেরকে কি করছেন? ইমানের দাওয়াত দিলেন, কলমার দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে যেই মানুষটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমানতের খেয়ানত করে নাই, মক্কার কাফেররা সবাই একত্রিত হয়ে নবুয়ত প্রাপ্তির পর চাচা আল্লাহর হাবিবের চাচা আবু তালেবের কাছে আয়েশা বলছে, মুহাম্মদ কিন্তু একটা বিশৃঙ্খলা লাগাই দিস, বাপ মুসলমান ছেলে কাফের, ছেলে মুসলমান বাপ কাফের, এটা সাংসারিকভাবে সামাজিকভাবে একটা বিশৃঙ্খলা বিরাজ করতেছে। মুহাম্মদকে তুমি থামাও, না হয় আমরা অ্যাকশনে যাব, সব কাফের। আল্লাহর হাবিবের চাচা বললেন ঠিক আছে, আমি আমার ভাতিজার সাথে পরামর্শ। আল্লাহর হাবিবকে প্রস্তাব দেওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, চাচা গোটা বিশ্ব যদি আমার এই দাওয়াতের বিরুদ্ধে চলে, আমি চুল পরিমাণ তার থেকে পিছু হটব না। আল্লাহ, কারণ আমার নিরাপত্তার দায়িত্ব কে নিছেন? নিয়ে আসে, এই গলার গোলাইতেছে না, নিয়ে আসে। আমার ভাতিজাকে আমি প্রস্তাব দিব। আল্লাহর হাবিব প্রস্তাবের পরে জবাব দিলেন, কেউ যদি আমার সঙ্গে নাও থাকে,
আমি দিনের কাজ করে যাব। আল্লাহর কসম করে বললাম, গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে একত্রিত হয়ে ষড়যন্ত্র করে তোমার মিশনকে স্তব্ধ করে দেওয়ার জন্যে, তোমার মিশনকে থামিয়ে দেওয়ার জন্যে, ভাতিজা আল্লাহর কসম করে বললাম, যতক্ষণ পর্যন্ত আমার গায়ে একটা পশম থাকবে ভাতিজা, কেউ তোমার গায়ে হাত দেওয়ার সাহস পাবে না। কি দামি কথা দেখছি, হাত্তা উসিদা বিত্তুরাবে দাফিনা, মাটির সঙ্গে আমি যতক্ষণ পর্যন্ত মিশে না যাব, কোন বাপের বেটার ক্ষমতা নাই আমার ভাতিজা মোহাম্মদের গায়ে হাত দিবে। তুমি তোমার মিশন চালিয়ে যাও, আমি তোমার কাজ। এই জন্যই তো চাচার জন্য কাঁদছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করছে, আল্লাহ আমার চাচা কত মেহনত করছে আমার জন্য, দিনের জন্য, তা আমার চাচারে কি একটু কনসিডার করা যায় না? আল্লাহ কয় এটা আউট অফ দ্য রুলস, এটা রুলসের মধ্যে পড়ে না, যেহেতু আসল জিনিস নাই, কথা কয় না। তারপরেও আপনি একটা আবদার করছেন, আমি একবারে এটার অবমূল্যায়ন করব, তা হতে পারে না। সবচাইতে লঘু শাস্তিটা, সবচাইতে যে হালকা শাস্তিটা, এটা আপনার চাচার জন্য আমি বরাদ্দ করব। সুবহানাল্লাহ। সেটা কি? একটা জাহান্নামের এক জোড়া, আগুনের এক জোড়া জুতা, স্যান্ডেল। এটা হলো সবচাইতে হালকা শাস্তি জাহান্নামের। যেই জুতাগুলো পায়ে দেওয়ার কারণে বুখারী শরীফের মধ্যে আবু তালেবের পায়ের হিটে মাথার মগজগুলো গলতে গলতে নাক দিয়া, চোখ দিয়া, মুখ দিয়ে বের হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবি সুপারিশের কারণে, আর আল্লাহর হাবিব তো কত কানছেন বাবা, চাচার কানে গিয়ে গিয়ে বলছেন, একটা বার যদি আপনি কলমাটা পড়ে চলে যান, আপনার পরকালের জিন্দেগিটা বোনাস। সুবহানাল্লাহ। আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন, কিন্তু ঈমান নসিব হয় নাই। কথা বলেন ঠিক না ভাই? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই পবিত্র জীবন আদর্শ দিয়ে গোটা বিশ্বের মানুষকে তিনি বিজয় করেছেন আখলাক দিয়ে। এজন্য আল্লাহ বলেন, কিসের লেনিন, কিসের কালমাস, কিসের এই সমস্ত বিদাতিদেরকে তোমরা ফলো করো? আরে মুসলমান, তোমাদের জন্য উচিত তোমার নবীকে ফলো করাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কেউ যদি জান্নাতি হতে চাও, কেউ যদি পরকালের সফলতা পেতে চাও, তোমার সামনে কোনো বিকল্প নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার নবীর পবিত্র জীবন আদর্শকে তোমার ব্যক্তিগত জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে ফলো করো। তাইলে তুমি দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। মানুষের কোনো তন্ত্র মন্ত্র দিয়ে কোনো দিন শান্তি আসতে কথা কয় না, অশান্তি একটার পর একটা আসবে। এগুলো মানব রচিত তন্ত্র, মানব রচিত সংবিধান। একমাত্র শান্তির পথ হলো কোরআন। এমন কিছু নাই যা কোরআনে নাই। জামিউল উলুমি ফিল কোরআন ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজাল। আমি তো আমার অনেক বয়ানে কোরআনের বিজ্ঞান নিয়ে যখন আলোচনা করি, তখন বলি, আরে তোমরা বৈজ্ঞানিকরা, দার্শনিকরা কি কুসু বানাইছ? ইঞ্জিনিয়ারে প্ল্যান করে বিশাল টাওয়ার বানায়, রিক্টার স্কেলে 7.8 মাত্রার ভূমিকম্প হলে এই টাওয়ার খুঁজে পাওয়া যাব? কথা কয়। অথচ বড় ইঞ্জিনিয়ার, শক্ত ইঞ্জিনিয়ারের প্ল্যান নিয়ে কিন্তু টাওয়ারটা বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়,
তুই বুয়েটে রুয়েটে আরো কত জায়গায় লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হইছ, তাল গাছে যায় দেখিস আমার একটা ইঞ্জিনিয়ারে বাসা বানাইস। আর আসতে শোভা বাবুই পাখি চিনি, বাবুই পাখি যে বাসাটা বানাইছো, কি যে মাথা! দুইটা দরজা রাখে, একটা সামনে দিয়ে আর একটা আউটডোর যাকে বলে পিছন দিয়া। এরপরে যে নিপুণ করে নিখুঁত করে যে বাসাটা বানায়, আজ পর্যন্ত কোনো ইলেকট্রনিক্স প্রিন্টিং মিডিয়ায় কিন্তু খবর পাওয়া যায় নাই আইলা সিডর নার্গিস মহাসেন আমপান জামপানের দ্বারা বাবুই পাখির বাসাটার মারাত্মক ক্ষতি হয়েছে। যত বড় ভূমিকম্পই হোক না কেন, বিল্ডিং ভেঙে তছনছ হয়ে যাবে, বাবুই পাখির বাসা কিছুই হবে না। তিনি ইঞ্জিনিয়ার, আমাদের বিল্ডিং এর ইঞ্জিনিয়ার বড় না, আল্লাহর ইঞ্জিনিয়ার বড়। কাউকে যদি বিষাক্ত সাপে কাটে, উজা মুজা হাই অ্যান্টিবায়োটিক দিয়েও সাপ কাটা রোগীকে বাঁচাইতে পারে। আল্লাহ কই তুই কি কসুর ডাক্তার হইছিস বেড়া, FCPS FRCS করা ডাক, সাপে কাটা রোগীরে বাইর করতে পারিস? জঙ্গলে যায় দেখ, আমি হাজার হাজার পশু ডাক্তার বানাই রাখছি। সুবহানাল্লাহ বলে। বেজি চিনেন আপনারা? নেওয়া সাপ আর বেজির মধ্যে লড়াই হয় না? বিষাক্ত সাপ বারবার বেজিকে চোবল মারে, সাপের বিষ ঢুকায়। এ পর্যন্ত শুনছেন আফ্রিকার জঙ্গলে সাপের কামড়ে 10টা বেজি মারা গেছে? কি হুজুর বলেন না হুজুর? সাপের কামড়ে 10টা বেজি মারা গেছে, এই জাতীয় কিছু শুনছেন? কথা কয়। আল্লামা কামালউদ্দিন দামিনী রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, ওই বেজিটাকে যখন সাপে কামড়ায়, বেজিটা জঙ্গলের মধ্যে একটা ঘাসের মধ্যে লতের মধ্যে কামড় দেয়। কামড় দিতে দেরি হয় রে, সাপের বিষটা নামতে দেরি হয় না। বেজিগুলো সব বোধহয় সিলেট মেডিকেল কলেজের ছাত্র, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। কার মেডিকেলের ছাত্র? হুজুরে কন, তুমি কি এর ডাক্তার হইলাম? বেজির থেকে তো বড় ডাক্তার না। আমি অনেক মাহফিলে বলে থাকি, আমরা দেওবন্দে যখন পড়ি তখন দেওবন্দ মাদ্রাসার বানরের উৎপাত প্রচুর তখন হচ্ছে। যারা দেওবন্দে লেখা পড়ছেন ওলামা একরাম জানেন। উস্তাদ আর ছাত্ররা মিলে একদিন পরামর্শ করল যে বানরের উৎপাত আর সহ্য হয় না, আজকে বানরকে জনমে শিক্ষা দিতে হবে। রুটির মধ্যে বিষ মাখায়া রুমের বারান্দায় সেহেনের মধ্যে সারিবদ্ধভাবে দস্তরখানের মধ্যে রাইখা দিছে। আজকে বানরের পাল আসবে, খাইবে আর মরবে, কথা কয়। এটা হলো প্ল্যান। তো বানরগুলো যখন আসছে, এগুলোর একটা নেতা থাকে, প্রত্যেকটা পশুর একটা নেতা থাকে, পাখির নেতা থাকে, এবার কীট পতঙ্গের নেতা থাকে। নেতা নাই শুধু আমাদের, সবাই নেতা, কথা কয় না। অথচ আমাদের নেতা বানাইছেন কাকে? মুদের নেতা বিশ্বনবী, কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতা বানাইছেন আল্লাহর হাবিব, আমরা সেই নেতাকে ফলো করি। কিন্তু প্রত্যেকটা পশু পাখি কীট পতঙ্গ তাদের নেতাদেরকে ফলো করে। তো বানরের নেতা যখন আইসেই দেখছে দস্তরখানে খানা রেডি, এমনি তার টনক নড়ে গেছে। কিরি, এতদিন রুটি খাইতে আইসা কামরা থেকে একটা রুটি আনতে গেলে রীতিমতো বদরের যুদ্ধ হয়, আর আজকে রুটি দস্তরখানে অতি ভক্তি, কথা কয় না। বানরের নেতা কিন্তু বুঝা ফেলাইছে যে ফিহি মা ফিহি ফাতা দাব্বার, এখানে কোনো না কোনো কি আছে। কিন্তু নাইলে এইভাবে দস্তরখানে রেডি রাখে কেমন করে? এত ভালো মানুষেরা, কথা কয় না। এখানে কোনো না কোনো কিন্তু আছে। সবাই রেড অ্যালার্ট জারি করে দিছে, সুবহানাল্লাহ, সিগন্যাল দিছে, দেখো কেউ মুখ দিও না। আমি আমার ডায়াগনস্টিক সেন্টারে একটু টেস্ট করে নিই কি লাগানো আছে। বানরের নেতা রুটি নাকের কাছে নিয়ে দেখছে যে ইয়া আল্লাহ, টাটকা বিষ মাখা, নাকি
রিপোর্টের মধ্যে লিখে দিয়েছে আগামীকাল বিকালবেলা রিপোর্ট ডেলিভারি হবে। 7টার সময়, সন্ধ্যা 7টার সময় রিপোর্ট ডেলিভারি, না সাথে সাথে রিপোর্ট আউট। কথা কয় না। তাহলে তুমি কি কসুর মেশিন বানাইছো মিয়া? ব্লাড নিলে, ইউরিন নিলে তোমার পরের দিন তার রিপোর্ট দেওয়া লাগে। বানরের মেশিন কত পাওয়ারফুল দেখো, যে নাকের কাছে নিতে সাথে সাথে রিপোর্ট আউট। কথা কয় না। বুঝা যখন ফালাইছে আর মুখ দেয় নাই, না দিয়া সবাইরে বলছে যে চলো এই রুটি খাওয়া যাবে না। এ কথা বলে সবাই চলে গেছে। উস্তাদ আর ছাত্র দূরের থেকে একটু ফলো করতেছিল যে দেখি শিক্ষাটা কি পায়। কথা কয় না। সবাই খুশি যে জনমের শিক্ষা পাইছে, আর আসবে না। সময় নিছে মাত্র 10 মিনিট। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে। 10 মিনিট বাগানে গেছে, এক একজনের হাতে বিশাল বিশাল পাতা। সুবহানাল্লাহ কম। পাতা নিয়ে বানরের লিডার তার সঙ্গীদেরকে নিয়ে আইসা এক হাতে রুটি কামড়ায় আর এক হাতে পাতা কামড়ায়। দেওবন্দের উলামায়ে কেরাম বলেন, আমরা তাকিয়ে রইলাম। সমস্ত রুটিগুলো খেয়ে পরিষ্কার করে নিল। লাফাইতে লাফাইতে জঙ্গলে চলে গেল। একটা বানরের উপরও বিষ প্রতিক্রিয়া করে না। মানে কীটনাশক প্রতিরোধ, এই মেডিসিন এরা পাইল কোত্থেকে? কে শিখাইছে? কোথায় যাবেন আপনি? কিসের পণ্ডিতি করেন? শেষ কথা বলে দিচ্ছে। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই ইমাম সাহেব হুজুরকে নিয়ে আসবেন। আমি বুঝতেছি আমার টাইম মতো ছেড়ে দিতে হবে, ঠিক আছে। শেষ কথা বলতেছি, আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনি তার মিরকাতুল মাফাতিহ নামক কিতাবের মধ্যে লিখেন, সেদিকে তাকান। শেষ কথা, আল্লাহ নবী যে মাটির মতো মানুষ ছিলেন, আমরা তার উম্মত, আমাদেরকেও সেই আখলাক আর চরিত্র গ্রহণ করতে হবে। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মিয়া তুমি কিসের কারণে দাম্ভিকতা দেখাও? যারাই পৃথিবীতে অহংকার করছে, দাম্ভিকতা দেখাইছে, এদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়েছে। কথা কোন ঠিক না বেটি? ফেরাউনের পরিণতি, নমরুদের পরিণতি, কথা কয় না, সবার পরিণতি খুব খারাপ হয়েছে। তিনি লেখেন, আমার বুঝে আসে না একটা মানুষ অহংকার করে কিসের ভিত্তিতে? আচ্ছা বলুন তো দেখি, আমাদের সূচনাটা কিসের উপর? একটা নাপাক পানি, বীজের উপর। বীজ যদি আল্লাহ এত সুন্দর বড়ি বানাইছেন না, এটা হলো আমাদের শুরুটা। মাঝখানে আমাদের কাছে কি আছে? আমাদের ট্যাঙ্কির মধ্যে কিছু ময়লা আর পেশাব জমা আছে। এটা যদি কোনো কারণে একটু ফুটা করে দেওয়া হয়, একটু ছিদ্র করে দেওয়া হয়, তাহলে বোধ প্রত্যেকটা অনুষ্ঠানের সেমিনারের আপনার প্রধান অতিথি বানাইব। কথা কয় না। এখান থেকে যদি টাটকা কিছু সেন্ট বের হয়, চিচি চিচি করে আপনারা দূরে সরে, কেমন বেহায়া এখানে এটি নিয়ে আসছে, তাহলে গোটা জিন্দেগিতে আপনার সঙ্গী আপনার কাছে যে মাল আছে সেটা হলো পেশাব পায়খানা। কথা কয় না। আব্বালুহু নুতফাতুন মাদিরা ওয়া তাহমিলু বাইনা যালিকাল আযিরা ওয়া আখিরুহু জিফাতুন কাদিরা। সুবহানাল্লাহ বলেন। তিনি বড় আফসোস করে বলেন, মানুষ কিসের উপর অহংকার করে এটা আমার বুঝে আসে না। যার সূচনাটা একটা বীর্য, কথা কয় না, সূচনাটা কি? একটা বীর্য, আর মাঝখানে কতগুলো পেশাব পায়খানা। কথা বলেন ঠিক না বেটি? মাঝখানে হলো পেশাব পায়খানা, আর লাস্টে হলো একটা মরা লাশ। লাশ আপনাদের বানিয়াচং এলাকায় কয়দিন রাখা হয়? 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস। কথা কয়, বেশি দিন রাখলে বা বেশি কয়েক ঘন্টা বেশি রাখলে লাশ থেকে সুগন্ধ বেরিব। কথা কয়, ইয়া আল্লাহ। তাইলে যার সূচনাটা হলো একটা নাপাক বীর্য, আর মাঝখানে কতগুলো ময়লা আবর্জনা। কথা কয় না। লাস্টে হলো একটা মরা লাশ, এর বাহিরে কিচ্ছু নাই। এর উপরে মানুষ কি করে অহংকার করে? তোমার অহংকারের কি আছে?
পৃথিবীতে যারাই অহংকার করছে তাদের পরিণতি ভয়াবহ হয়েছে। আল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়া ও রিদা, আল্লাহ পরিষ্কার হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন, বড়ত্ব এটা হলো আমার চাদর, আমার পোশাক। বড়াই করা, এটা নিয়ে যারাই টানাটানি করবে তাদেরকে এমন রোগে আমি আক্রান্ত করব যার কোনো চিকিৎসা পৃথিবীর মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? দাম্ভিকতা করছিল ফেরাউন, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আলা, বলছিলেন যে আমি রব্বে আলা। শেষ পর্যন্ত আল্লাহ লৌহিত সাগরে পানির মধ্যে ডুবায়া মারছে। দাম্ভিকতা করছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে তার কাছে গেছিলেন, কথা বলেন, তখন নমরুদ বলছিল তুমি যে রবের দাওয়াত দিচ্ছ তিনি কে? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। এই হারামজাদা নমরুদ কয় এটা তো আমিও পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রতিবন্ধী মশা দিয়ে তাকে সাইজ করছে। কিয়ামত পর্যন্ত যারাই দাম্ভিকতা দেখাবে, অহংকার করবে, তাদের পরিণতি ফেরাউন আর নমরুদের চেয়ে আরো খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মতো আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। তার আদর্শ আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।